गुड मॉर्निंग एवरीवन। देखो आज के अर्कोर अफिस आछे किन्तु कालके आबार छुट्टी और अर्को आज के सकाल बेला आमाके उठायनि केन के जाने आमार बरेर जे माझे माझे की हय आमि बुझतेई पारि ना। बोलले तुई घुमाच्छिली एदिके आबार रान्ना करते हबे सकाल बेला देरी हये गेले किन्तु ओई চেঁচাবে दिए ओठालो ना। अजीब लोक नीचे कफिओ खेये निয়েছে আমি বললাম যে কর আমার কফিটা কর তো তাড়াতাড়ি। যাই হোক চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। এই যে আমার বর এখানে লেবু কফি বানিয়ে দিয়েছে আর চলো পোস্তটা আমি একটু ঘুরিয়ে নিয়ে এবার। পোস্ত বাটা হয়ে গেছে, এরপরে ঝপ ওর খাবারটা রেডি করে দিই। রান্না করতে করতে ভেবেছিলাম কফিটা খাবো, সে আর খাওয়া হয়নি। রান্না করতে করতে কিছুই আমি করতে পারি না। চলো কফিটা এবার বসে একটু খাই। অর্ক মনে হচ্ছে আজকে কফিতে আধা লেবু দিয়েছে, ওই জন্য লেবুর টেস্টই পাওয়া যাচ্ছে না। জিজ্ঞেস করলাম, বললে হ্যাঁ গোটাটা দিয়েছি। আজকে টিফিন নিয়ে যেতে হবে না, তুই ওখানে অফিসেই টিফিন খেয়ে নিবি। কিছু একটা কিনে নিয়ে ঢুকে যাবি। কি আবার কিনে নিয়ে ঢুকবো? আমার কোথায় টাইম থাকে কিনে নাও। চলো হয়ে গেছে খাবার রেডি, চলো অর্ককে খেতে দিয়ে দিই। এই রে টিভিটা কমা, এই নিন খান। থ্যাংক ইউ। চামচ চাই? না আমি চাষারে লোক। গরম তো হবেই, তো গরমই তো করে দিলাম, তো ঠান্ডা দিতাম নাকি? গরম তো পড়েওছে, খুব গরম বাপরে, একবার ঢোকা যাচ্ছে না রান্নাঘরে, এত গরম। ভালো লাগছে খেয়ে? নুন ঠিক আছে? পোস্তটা না ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ যা গরম আছে উটকো বাইরে থেকে নষ্ট না হয়ে যায়, এটা ফ্রিজে থাকলে কিছু হবে না। আমার তো ভাতে ভাত আছে, ভাতে ভাত গাদা করেছিলাম দিয়ে, অর্ক তো ভাতে ভাত খেতে চায় না, ওই জন্য ওকে পোস্ত ভাত করে দিলাম, আর আমার ভাতে ভাত আছে। এই যে আপনার টিফিন। কি গরম করছে, দিইনি মনে হলো চামচ দিলাম, দিইনি সেটা বল যে হ্যাঁ দিয়েছিস। সকাল থেকে উঠে টিভি খুলে বসে আছে, হাঁ করে টিভি চলছে কানের গোড়ায়। সাবধানে আস। চলো আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য, এবার আমি একটুখানি বাড়িতে ফোন টোন করি। বাড়িতে সবার সাথে কথা বলে নিয়েছি, এবার কিছু একটু খাই। কালকে একটু রাত্রিবেলা ওই নুডলস খেয়েছিলাম না, তাই পেটটা গজগজ করছে, তাই ভাবছি কি খাবো, একটু মুড়ি খাই ছাতু দিয়ে, আর একটু চা করি বরং। আর ফোন করেছিলাম বাড়িতে, সবার সাথে কথাবার্তা বললাম, দিয়ে কাকু বলল যে তোদের দুজনকে একটুখানি নাইটি, মানে কাকু প্রত্যেকবার হচ্ছে যে পয়লা বৈশাখের জন্য আমাকে একটা নাইটি আর অর্ককে একটা গেঞ্জি কিনে পাঠিয়ে দেয় বাড়িতে পরার। তো এবারে পাঠাতে ভুলে গেছে, যে পোস্ত আর গরম মশলা শেষ হয়ে গেছিলো, দেখেছে ভিডিওতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু নাইটি আর ওটা দিতে ভুলে গেছে। দিয়ে বললো তোদের দুজনকে হচ্ছে 500 টাকা দেবো, তোরা দুজনে হচ্ছে একটুখানি কিছু কিনে নিস। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার না। দিয়ে বলে 500 টাকাই দেবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে 500 টাকা করেই দিও, আমরা হচ্ছে কিনে নেবো জামা। চলো একটুখানি মুড়ি বাড়ি, ছাতু মুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে, তোমরা জানো সেটা। ব্যাস এতটাই এনাফ। একেবারে মুড়ির সাথে একটুখানি চাও বসিয়ে দিই, দিয়ে চা খেয়ে নেবো। একবারে চাটা হয়ে গেলেই মুড়িটা নিয়ে যাব। আর এইটুকু জল ফুটতে কতটুকুই টাইম লাগবে।
আজকে সমস্ত কাপগুলো বেরিয়ে গেছে। সকালবেলা ওই জন্য অর্কমা এত বড় কফি মাগটায় দিয়েছিল কফি, আর এই যে এই কাপটাও দেখতে পাইনি বোধহয়, এটাই চা খাবো। ভালোই হয়েছে দেখতে পাইনি, তাহলে এখন চা খাওয়ার কাপ খুঁজে পেতাম না। আজকে একবারে চায়েতে চিনি দিয়ে দিয়েছি, হয়ে গেছে আমাদের চা রেডি। আমার না চিনিটার খুব একটা আন্দাজ নেই, খেয়ে দেখি। আর একটু চিনি লাগবে আমার, ভাগ্যিস দেখে নিলাম, নাহলে আবার খেতে খেতে উঠে আসতে হতো। এক বোতল জল ভরে নিলাম, এই বোতলটা বারবার ফাঁকা হয় আর বারবার ভরি, কিন্তু ছোট বোতল তো অসুবিধা হয় না। যাই হোক, আর আজকে অর্ক বলেছে তোকে রান্না করতে হবে না, ওনাকে আসার সময় খাসির মাংস নিয়ে আসবে, তো সেইটা ম্যারিনেট করে রেখে দেবে, কালকে খাসির মাংস খাবো। কাল তো ওর ছুটি আছে ঈদের জন্য। একটু ছাতু মুড়ির সাথে কাঁচা লঙ্কা না হলে জমে না বলো। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, চলো, আমার এরকম খাবার খেতে তো হেব্বি লাগে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আর ঘরে কিচ্ছু কাজ করার মন নেই, কারণ বেশ অনেক দিন আমার কাজ না করেই চলছে। তো প্রথমে বেড়াতে গেলাম কিছুদিন, তারপরে জন্মদিন করে কাটলো, দিয়ে বেশ কাজ করার ইচ্ছাটাই চলে গেছে। বাট চলো, বাসনগুলো অন্তত জায়গায় রেখে দিই। খুব বেশি বাসন নেই, টুকটাক এই কটাই আছে, এগুলো জায়গায় জায়গায় ঢুকিয়ে রাখি। এটা তো প্রেশার কুকারে, এই যে প্রেশার কুকারটা মাজতে দিয়েছিলাম, যে আমার মনে হচ্ছিল এই সাইডে কিছু একটু লেগে আছে, তাই আমি একটুখানি ঘষছিলাম। এই যে এই খানগুলো দেখো, আর একবার কি আন্টিকে দিয়ে দেবো? চলো, সব ঢুকিয়ে দিয়েছি, ডান। আর এইটা একটুখানি দেখি এইটার ভেতরেও কিছু লেগে আছে কিনা। এবার ঘরে ঢোকা যাক, শোবার ঘরে। এই যে আজকে বরং বিছানার চাদরটা তুলে দিই, অনেক দিন হয়েছে। आंटी आ गई। आंटी एक चीज, हाँ ये ना इधर बर्तन में थोड़ा थोड़ा दाग है, हाँ ये थोड़ा घिस देना, और ये भी इधर थोड़ा बहुत दाग है, ये थोड़ा अच्छे से घिस देना, हाँ ठीक है। चलिए, দেখতেই পেলে ভাবলাম চাদরটা চেঞ্জ করব, কিন্তু আন্টি তো চলে এসেছে, থাক আজকে, কালকে বরং করব। দেখো ঝেড়ে ঝুড়ে নিয়েছি, আর এই সাইড টেবিলটাও, এই বিছানার চাদরটা যখন পাল্টাবো না তখন এই সাইড টেবিলটাও ঝাড়বো, ওই জন্য আজকে আর কিছু করলাম না। কালকে এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম না, সব শুকিয়ে গেছে, চলো এগুলোকে তুলে নিই। আর দেখো এই গাছটায় জল না দিয়ে গাছটা বেশ এখন ভালো আছে। আমাকে আমার একটা বন্ধু, ও আমার ব্লগ দেখে মেসেজ করে বলেছিল যে তুই না গাছের পাতাগুলো যদি ঝরেও যায় চিন্তা করবি না, শুধু জল দিবি না। আর দেখো এখানের অবস্থাটা কি অবস্থা, এগুলো আজ গোছাবো। আন্টি ভালো করে কাজ করে চলে গেছে, এরপরে চলো জানলাগুলো বন্ধ করি। কালকে গাছটাকে ভালো করে জল দিয়েছি, রোজ এই গাছের জল লাগে না। আমি এডিট করছিলাম, আন্টি ঘরটা মুছছিল, আর চোখটা একদম লেগে আসছিল, দিয়ে আমি ঘুমিয়ে গেছি ওর মধ্যে। দিয়ে আন্টি যাচ্ছে তখন ঘুমটা ভেঙেছে, দিয়ে আমি খুব ঘুমিয়ে গেছিলাম। দিয়ে হচ্ছে প্রচন্ড গরম না, গরমে খুব ঘুম পায়। আমি বসে বসে এডিটটা কমপ্লিট করছিলাম, আর দেখলাম বেল বাজলো, এই যে চলে এসছে পার্সেল। এটা গুপ্তরা পাঠিয়েছে, আমি দেখেই বুঝতে পারছি, ওপরে কণিকা জৈনের নাম লেখা আছে, তো গুপ্ত পাঠিয়েছে। কি পাঠিয়েছে দেখি। আরামসে নিচে সমস্ত কাঁচি নিয়ে বসে পড়েছি খুলতে। সত্যি ওরা একটা টাইম আমাদের এখানে থাকতো, ঠিক আছে, তারপরে গুপ্ত মানে অর্কর হচ্ছে ব্যাচমেট ছিল এইখানে যখন ও চাকরিতে জয়েন করে, তখন ওদের একটা ট্রেনিং পিরিয়ড হয় তখনকার। তারপরে ওরা বেশ অনেক বছর এখানে ছিল, তখন আমার সাথে বিশাল বন্ধুত্ব হয়েছিল। এখন ওরা মাঝে মাঝে আসে, কারণ গুপ্তর দাদা এখানেই থাকে মুম্বাই, তো তখন এলেই আমাদের বাড়ি আসে। আর আমাদের সম্পর্কটা এমন হয়ে গেছে, মানে ফোনে যোগাযোগটা থাকেই আর কি। জন্মদিনের 3 দিন আগে থাকতে, কিরে কি প্ল্যান, আমায় ফটো পাঠাবি, ভালো করে সাজবি, এই ওই, ঠিক আছে, এই সমস্ত হলো। তারপরে জন্মদিনের দিন ফোন করেছিল, সকালবেলা ফোন করে দিয়েছে, রাতে তুই ব্যস্ত হয়ে যাবি, সবাই ফোন করবে, সকালে আমি ফোন করে দিয়েছি। তারপরে এই যে দেখো গিফটও চলে এসছে। মানে সিরিয়াসলি আই এম সো ব্লেসড, মানে লাইফে এত ভালোবাসা কজন মানুষ পায় সেইটা খুবই মানে বলা মুশকিল। আমার এই দিক থেকে আমি খুব ব্লেসড, মানে ঠাকুরের আশীর্বাদে সবাই আমায় খুব ভালোবাসে, যেটা আমার খুব ভালো লাগে। দেখো সবসময় গিফট দিলেই যে তুমি ভালোবাসো সেরকম নয়, কিন্তু ওই আর কি, যেহেতু অনেক দূরে থাকে না, তো ওই জন্য গিফটের মাধ্যমে সেটা প্রকাশ করতে চাই, আমি বুঝতে পারি ব্যাপারটা। যাই হোক, ভালোবাসা পাওয়াটা একটা বিশাল ব্যাপার। ওয়াও কি সুন্দর হয়েছে দেখো দেখতে।
দেখতে কি দারুণ হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার, কিন্তু কোথায় রাখবো সেটাই হচ্ছে এবার চিন্তা করতে হবে। দারুণ দেখতে জিনিসটা, হিরণ আর হিরণী। এই ফ্রেমটা দুদিকে ভাল লাগছে না দেখতে, টিভি ক্যাবিনেটটার ওপরে এখানে রাখলাম। আমার তো মনে হচ্ছে এই জায়গাটা বেশ সুন্দর দেখতে লাগছে। তোমরা কমেন্টে জানিও তো অন্য কোথায় রাখা যেতে পারে বা এখানে ভালো লাগছে কিনা। যদিও আমাদের ঘরে এত ফটো আছে আর আমি খুব বেশি নিজেদের ফটো লাগাতে পছন্দ করি না, ওই জন্য এই ফ্রেমটা ফাঁকাই রেখেছি। বেশ ফ্রেমের ভেতরে যে সুন্দর ডিজাইনটা আছে ওটা ভাল লাগে। তো ওর পাশে ওই হিরণ হিরণীটা ভাল লাগছে কিনা বলো তো। গিফটের কথা বলতে গিয়ে আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অর্কর মামার বাড়ির দাদু আর কি, দাদু ভাই তো আমার ডার্লিং বলে এমনিতে। দিয়ে দাদু ভাই বলছিল জন্মদিনের দিন ফোন করেছিল, নিজেই ফোন করেছিল। আমি তো করতাম এমনি প্রণাম নেবে বলতে, বাট নিজেই ফোন করেছিল। দিয়ে আমাকে বললো ডার্লিং হ্যাপি বার্থডে এইসব বললো টললো। দিয়ে দাদু ভাই বললো যে গিফট পাওনা রইলো। দিয়ে কাকুকে সেই জোর করে হচ্ছে দাদু ভাই 1000 টাকা দিয়েছে। কাকু বলছে আমি কি করে পাঠাবো, আমি পাঠাতে পারবো না। বলছে না না তোমরা সেই ব্যাংকে কি সব ট্রান্সফার করে দেবে না, দাদু ভাই সব জানে। আর দাদু ভাই লোককে দিতে এত পছন্দ করে সেটা বলার বাইরে, ঠিক আছে। তো দাদু ভাই আমার জন্য 1000 টাকা দিয়েছে। মানে কি বলবো, আমার কিরকম একটা লাগছে, এত বয়স হয়ে গেছে বোধহয় আমরা দেবো তাদেরকে, তা নয়। দাদু ভাই প্রত্যেকবার অ্যানিভার্সারিতে জন্মদিনে টাকা দেয়। চলো এবার একটু নিজের জন্য গ্রিন টি বসাই। কালকে আমায় অন্বেষা একটা ভালো কথা বললো, যেটা আমি ফিল করছিলাম কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না। সেটা হচ্ছে ও বললো যে তুই যে চিয়া সিড খাস কনস্টিপেশনের জন্য, দীর্ঘদিন চিয়া সিড খেলে কিন্তু কনস্টিপেশন আরও বেড়ে যায়। তো আমি না অনেক দিন চিয়া সিড খাই, আমি বুঝতে পারিনি যে ওই জন্য হতে পারে আমার এইরকম শরীরের কষ্টটা। তো আমি ভাবলাম যে চিয়া সিড আর খাবো না, তার থেকে ও বলছিল ঢ্যাঁড়স সেদ্ধ খেতে। বললো এর থেকে ভালো রোজ ভাতের পাতে 5টা করে ঢ্যাঁড়স সেদ্ধ করে খা, তো ওটা ভালো। মানে খাবার আগেই প্রথমে ঢ্যাঁড়সটা, আর আমার তো সবজি খেতে ভালোই লাগে, তো একটু ঢ্যাঁড়স সেদ্ধ করে নিলেই হয়। আমি ভেবেছি এরপর থেকে রোজ আমি ভাতের পাতে ঢ্যাঁড়স সেদ্ধ খাবো। জানি না কেন আমার মনে হচ্ছে যে এই সমস্ত চিয়া সিড ওটস এই সমস্ত খাবার থেকে এগুলো তো সবাই বলে ভালো, মানে এমনিতে ডাক্তারেও বলে ভালো, এমনি লোকজনও বলে ভালো, কিন্তু আমার মনে হয় কিছুদিন আমি ঘরের এমনি নর্মাল ডায়েট করে দেখি, দুধ ফুদ তারপর চিয়া সিড তারপর কোথায় ওটস এই সমস্ত না খেয়ে মুড়ি একটু ভাত অল্প, ঠিক আছে, যেরকম সাধারণ বাড়ির মানুষ মানে খায়, চাটা যেরকম খাওয়ার সেরকম খেয়ে দেখি কি হয় না হয়, এক্সপেরিমেন্ট। যদি আমার ওজনটা জানো তো একটু কমেছে, মাঝে আমি অনেকদিন শরীরটা খারাপ ছিল হয়তো, ওই জন্যও হতে পারে যে আমার ওজনটা 2-3 কেজি কমে গেছে। দেখো আমি চান টান করে নিয়েছি, বাবাকে একটু প্রণামও করে নিলাম। আর তোয়ালেটা যখন মেলতে গেছি তখন মনে পড়ছে এ বাবা কালকে আমার জামাগুলো, 2টো জামা ছিল জল ধোয়া করে দিয়েছিলাম। আজকে ভেবেছিলাম অর্কর 2টো জামা দরজার পিছনে হ্যাঙ্গারে লাগানো আছে, ওই 2টোকে জল ধোয়া করে দেবো, সেটা ভুলেই গেছি তালে গোলে। কতক্ষণ বসে রইলাম মায়ের সাথে গল্প করলাম, কিন্তু যে ওই জামাটা একটু জল ধোয়া করে মেলে দেবো সেটার কথা মনে নেই। যাই হোক চলো এবার খেয়ে নি। খাবার বলতে তোমরা তো জানোই কি খাবার আছে, ভাতে ভাত আছে। তো আমি ভাবছি আজকে ভাতটা ঠান্ডাই খাবো, ভাতে ভাত আর একটু পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঠান্ডাই খেয়ে নেবো। আমার এই সুন্দর খাবারটা দেখে তোমরা অনেকেই হয়তো নাক ছিটকাবে, কিন্তু সত্যি বলতে আমার কিন্তু বেশ ভালোই লাগে এরকম খাবার খেতে। একটু পোস্ত বাটা দিয়ে এরকম ভাতে সেদ্ধ ভাতটা আজকে গরম করিনি, কারণ খুব গরম পড়েছে তো, ঠান্ডাই খেতে ভালোই লাগবে। অসাধারণ। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ঘুমাচ্ছিলাম আমি, মনের আনন্দে ঘুমটা ভাঙলো, দিয়ে দেখছি কিসের আওয়াজ হচ্ছে মিক্সিতে। তারপরে বুঝলাম ও আমার বর চলে এসছে, দিয়েছে খাসির মাংস এনেছে, ম্যারিনেট করছে নিজেই। তারপরে দেখছি খাসির মাংস ম্যারিনেট করতে তো অনেক সময় লাগার কথা না, কিন্তু কি হলো এখনো আওয়াজ হচ্ছে। তারা কি হলো দেখাই। সকালে বলেছিলাম পায়েসের কথাটা, ওর ঠিক মনে আছে। আলোটা জ্বালাই, দাঁড়াও, তাহলে ভালো করে দেখতে পাবে। কি ভালো গন্ধ বেরোচ্ছে, এটা একদম বলে না জমে ক্ষীর, সেরকম জমে ক্ষীর হয়ে গেছে ব্যাপারটা, হেভি গন্ধ বেরোচ্ছে। এসেই তো মানে কি বলবো, সকালের ওটা মনে ছিল বলে লেগে পড়েছিস নাকি তুই? দেখলাম ঢোকাতে গিয়ে পড়ে আছে অনেকদিন ধরে, ওটা হেভি হয়েছে, হেভি গন্ধ বেরিয়েছে। কিন্তু এতটা তো আমরা দুজনে খেতে পারবো না, 3-4 দিন কাউকে দিতে হলে একটুখানি দিয়ে দেবো তাহলে। আমার বর প্র্যাকটিস করতে বসেছে মনে হচ্ছে।
তোর ভিউয়াররা কতদিন ধরে হ্যাপি বার্থডে শুনবে রে? এটা তো প্র্যাকটিস হচ্ছে। দাঁড়া অন্য পিকটা নিয়ে সেটা একটু লড়বড় করছে। বেরিয়ে কোথায় যাবে? নিচে নিচে নিচেটাকে মানুষ কি করে যে বিচে শোনে আমি তো বুঝতে পারি না। বিচে যাওয়ার ইচ্ছা মনে হয় তোর? ঠাকুরের কাছে দেয়া যাবে? করুণাগত কিঙ্কর বিত মনে গুরুদেব দয়া কর নীন জানে। আজকে শঙ্খটা খুব জোরে বাজলো, তার কারণ হচ্ছে জল দিয়ে ধুয়ে আনলাম, তাই জন্য একবার ফু দিতেই দিচ্ছি। বাবা কি জোরে বাজছে, এরকম তো অনেক দিন বাজেনি। আর একটা বাজে জিনিস হলো, দেখো বাবার এখানে ধূপ দেখাচ্ছিলাম আমি, দিয়ে একটুখানি এখানে দেখলাম না সাইডে লাগলো, দিয়ে এইখানে পড়ে দেখো কিরকম ফুটো ফুটো হয়ে গেল। কি করব, ইচ্ছা করে করেছি, পড়লো এরকম আগুনের ফুলকিগুলো পুড়ে গেল। হয়ে গেছে আমার বরের গান বাজনা করা প্র্যাকটিস। এরপরে চলো আমরা একটু রেডি হয়ে নিই, একটু বেরোই, গ্রসারির 2-4টে জিনিস আনবো। কালকেও ভেবেছিলাম আনবো, কাল তো ওরা এলো, তারপর অনেকটা রাত হয়ে গেছিলো, আর হয়নি, আজকে নিয়ে আসি। চলো আমরা দুজন রেডি হয়ে গেছি। অর্ক নিজেকে রোগা দেখাবে বলে কালো জামা পড়েছি। কি করছিস, ভাল লাগে না। ও এইটা করলি বলে মনে পড়লো, দেখ এইখানে আমি ওই ইয়েগুলো লাগিয়েছি, দেখেছিস? খুব সুন্দর হয়েছে। এইটা কণিকারা দিয়েছে, কি ভালো হয়েছে না? আমার খুব পছন্দ হয়েছে। এইটা আমি অত লম্বা না, ওখানটা একটু ঠিক করে দে না। হ্যাঁ ওইটা একটু শুয়ে গেছে, একটু সোজা করে দে। হ্যাঁ এবার হেভি আর একটুখানি ইয়ে করে রাখ, টেরাচ্ছে করে, ওরকম নয়, উল্টো দিকে রে বাবা, এর দিকে মুখটা কর। হ্যাঁ হিরনি, তুই না হয় আমার দিকে নাই তাকাতে পারিস, ওরা তো একে অন্যের দিকে তাকাবে। আজ পড়ে গেল, ওকে দেখেও মাথা ঘুরে গেছে ওর, এত সুন্দর পড়ে না যায়। চ এটা ভালো, বেটার। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। না আমার হাত থেকে একবার পড়েছে আসা মাত্রই, ভাঙেনি। চ আগে আমি অর্ককে বলতাম তুই সব জায়গায় যাস আর এই সমস্ত ভাঙিস চুরিস, এখন আমার সেইটা হয়েছে, সব একবার করে ভাঙি চুরি। বাবা আসছি, কিছুই পড়তে পারে না। এটা ট্রু নেট, আমি পড়তে কেন পারবো না, আমি এমনি বললাম। হ্যাঁ পড়তে নাকি পারেনি, মিটি হাসার কি আছে? হ্যাঁ আমি নিরক্ষর, তুই নিরক্ষর। এই যে হ্যাঁ পুষ্পার বাড়িতে আমি টিজার এসছে জানিস তো, পুষ্পা 2 এর। কিন্তু হলে ফলে দেখবো না, অনেক কষ্টে অর্কর গাড়ি চালু হয়েছে। চলো চ, যেগুলো দেখে মনে পড়বে, ঠাকুরের ধূপ আর প্রসাদটা তো কিনতে হবে, আর বাকি যা মনে পড়বে দেখে নিয়ে নেবো। ডালিয়া আছে, শুকনো লঙ্কা, এখানে সব ছোট ছোট ঠাকুরের প্রসাদের প্যাকেট, 2টো নিয়ে যাই নাকি 3টে নিয়ে যাই। এগুলো সব ওই এমনি মেড কর্নফ্লেক্স, ওইসব নিতে হবে না, ঘরে প্রচুর ওটস ফোটস আছে। হ্যাঁ আমাকে বলছে নিয়ে নে, ওখানে আমি হাতই পাবো না, নে একটাই নে, অন্তত 10-12টা প্যাকেট নিয়ে নে একবারে। এই ধূপগুলো পেয়েছি কিন্তু এর বক্সটা পাচ্ছি না, সব আলাদা আলাদা এখানে বিক্রি করছে। চলো সব নেওয়া হয়ে গেল অ্যাট লাস্ট। আর অর্ক বলছে তুই সব দেখে নিয়েছিস তো ভালো করে, আমি বিল নিলেই অর্ক যত প্রবলেম, তো বিলটা নেবো না, ঠিক আছে? বলছি তাহলে বিল নিয়ে তুই ফেলে দিস কেন, দেখবি ভালো করে। হ্যাঁ সেটা দেখাই উচিত কত কি দাম নিয়েছে, আমি সব মুখস্থ করে নিয়েছি। চলো অনেক দিন পর এরকম স্কুটারে করে এইভাবে বেরিয়েছি, গাড়ি ছাড়া তো বেরোনোই হয় না, বাট স্কুটারে তেল ভরতে হবে, আর বোতলে তো আর তেল দেবে না। বাহ পেট্রোল পাম্পে আজকে লাইনটা কম আছে। বাপরে কি আওয়াজ, যাই হোক
আমাদের বাড়ির সামনে যে পেট্রোল পাম্পটা ছিল ওই দিকে যেতেই পারতাম, বাট ওদিকে এত লরি, তারপরে ট্রাক, তারপরে 10 চাকার ওই সমস্ত গাড়িগুলোর এত ট্রলারের ভিড় থাকে, ওই জন্য ওইদিকে গেলাম না। দিয়ে একটু দূরেই এলাম এই দিকটায়, কিন্তু এই দিকটা ফাঁকা আছে, রাস্তাটাও ভালো। চলো, হয়ে গেছে তেল ভরা। অর্ক দেখছি হঠাৎ করে মাঝ রাস্তা আবার নামাচ্ছে কেন রে বাবা? ঠিক আছে, ও হেলমেট খুললো, গরমে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ঘরের সামনে চলে এসেছি অলি গলিতে, এখানে আর হেলমেটের কি হবে। আমি ভেবেছিলাম এখানে বোধহয় দেখো পিছনে এত গাড়ি আছে, এই রিপেয়ারিংয়ের দোকানে বোধহয় হাওয়ার পাওয়া যাবে, বাট হাওয়া বন্ধ করে দিয়েছে। চলো আমি একটু আইসক্রিম খাবো, আইসক্রিম নিতে এসেছি। এইখানে পাবো কিনা কে জানে। দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি, এই যে সেই জল জল আইসক্রিমগুলো, অরেঞ্জের ফ্লেভার পাওয়া যাবে, কিন্তু কোনো দুধের প্রোডাক্ট থাকবে না, এইরকম এনে। আর এইখানটা পুরো ফাঁকা বলে এখানটা দাঁড়ালাম, খুব গরম। কি ভালো লাগে এই আইসক্রিমগুলো খেতে গরমকালের দিনে, এইগুলোই ভালো, তাই না? দুধ আইসক্রিম ভালো লাগে। আর এগুলো খেলে সেই পেপসির কথা মনে পড়ে যায় ছোটবেলায়, হেভি লাগে। বাড়ি চলে এসেছি, এরপরে ওপরে যাওয়া যাক। চুলগুলোর কি অবস্থা, স্কুটারে করে এদিক ওদিক ঘুরে। চ দেখো বাড়ি এসে হাত পা ধুয়ে আমি যে নাইটিটা ঘরে পড়েছিলাম ওটা আর খুঁজে পাচ্ছি না, কোথায় গেল, কোথায় রেখে গেলাম কে জানে, কোথাও খুঁজে পেলাম না, হয়তো ধুতে দিয়ে দিয়েছি। তো যাই হোক, তো ওই জন্য আবার নতুন একটা নাইটি বার করে পরলাম। মানে একটা নাইটি পুরো একদিন তো আমি পরি, কোথায় গেল ভগবান জানে। যাই হোক, অর্ক বলে একটু চা খাবে, একটু গ্রিন টি করে দিই ওকে। যতক্ষণ চায়ের জলটা ফুটছে ততক্ষণ আমি পায়েসটা বরং একটা বাটি করে ঢুকিয়ে দিই, তাহলে আন্টি মাজতে পারবে। কবে থেকে এই কড়াইটা ফ্রিজেতেই ঢোকানো ছিল। দেখ পায়েসটা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে, কিন্তু এত পায়েস কি আমরা খেতে পারবো? কালকে আন্টিকে ভাবছি একটু দেবো, আন্টিও একটু টেস্ট করবে, একটু হারশালিদেরও দিলে হতো। দেখো পায়েসটা ঢুকিয়ে দিয়েছি, এদিকে গরম জলও হয়ে গেছে। আর অর্ক শোন না, তোকে একটা কথা জিজ্ঞেস করছিলাম, খাসির মাংসের সাথে তুই কি ওই সেদ্ধ ভাতটা খাবি? কেন, খাসির মাংসের সাথে তো ভালো লাগতো রে। অনেকটা সেদ্ধ ভাত এখনো আছে, একটু নরমাল ভাত খাবো। খাসির মাংসের সাথে তো ওটা ভালো লাগতো, খেয়ে নিতি। ভাতগুলো ফেলে দেবো বল, কতদিন ধরে আমি খাবো? তুই তো খেতে চাইছিস না। তাহলে আমি ওরকম খেতে পারবো না, খেলে আমি একেবারে ওই গলা খেয়ে নেবো। তাহলে শুধু ভাতই খাবো, ছেড়ে দে। আমাদের দেখে লোকে কি বলবে বলতো, যে এরা বোধহয় খ্যাপা, বাইরে থেকে আইসক্রিম খেয়ে এলো, বাড়ি এসে গ্রিন টি খাচ্ছে। অর্কর করা পায়েসটা একটুখানি খেলাম, আমার একটুখানি মিষ্টিটা কম লাগছে, মিষ্টিটা আর একটু বেশি হলে আমার ভালো লাগতো খেতে, যেটা অর্ক জানেও, ঠিক আছে, ও আগেই বলছিল। আর আজকে ভেবেছিলাম ছোটো করে জামা কাপড়গুলো গোছাবো, কিন্তু সেটা আর হলো না। এরপরে অনেক রাত হয়ে গেছে, আর আমরা একটা বেশ হইচইয়ে সিরিজ দেখছি, ছবি বিশ্বাস বলে, ভালো হচ্ছে সিরিজটা, তো সেটাই হাঁ করে দেখছি দুজনে মিলে। যাই হোক, চলো সিরিজটা দেখে ঘুমিয়েই যাব। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।